ছেলের জন্মদিনে বিরিয়ানি রান্না করলাম, বিরিয়ানিটায় নুন হয়ে গেল। কি অবাক কাণ্ড! সকলে মিলে রান্না করেছিলাম, জানেন, খুব মজা হয়েছিল। তবে বিরিয়ানিটা একটু বেশি নুন হয়ে গিয়েছে, আর নুন বেশি হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। তো এখানে ছোটো কাকিমা আপনাদের হাই করছে, অবশ্যই হাই করে দিন ছোটো কাকিমাকে। আর এখানটায় সবাই মিলে আজকে রান্না করেছি, সবাই মিলে বসে এক জায়গায় খাওয়া দাওয়া করেছি। আর হচ্ছে আমার মানে ভাইরা, আর কি বলবো, ভাইরেরা শুধু আমার সে লেজ টানছিল যে আমার বিরিয়ানিটা নুন হয়ে গেছে, নুন হয়ে গেছে, কেমন বাবরজি, হ্যাঁ বাবরজিকে মারা দরকার, হ্যান ত্যান কত কিছু বলছিল। বলে না, আগে থেকে আশা করলে কোনো আশা পূরণ হয় না, সেরকম। আমি আগে থেকে আশা করেছিলাম যে সকলে আসবে আর কিছু একটা করব, মানে খাওয়ার দাওয়ার কিছু একটা করব ছেলের জন্মদিনে, যেহেতু কিছু করা হয়নি। তো দেখুন কেমন হয়ে গেল, মানে যেটা আশা করব সেটা হয়নি, ডিমটাও এখানে ফেটে গেছে। নুন হোক বা যাই হোক, তবে সবাই মিলে খুব মজা করেছি, তাই না? তো এখানটায় আমি জলটা বসিয়ে দিলাম, বিরিয়ানি করছি, অলরেডি দেখেই ফেলেছেন কী হবে। বিরিয়ানিতে মধ্যে সাজিরে জিরে, তারপরে যা যা গরম মশলা লাগে সব কিছু দিয়েছি, শুধু স্টার অ্যানাইসটা পাইনি, তাই জন্য দিতে পারিনি। তা ওই যে তারার মতন একটা কি মশলা থাকে না, ওটা। এখানটায় নুন দিচ্ছি, নুনের পরিমাণ দেখছেন কতটা শুধু দিয়ে যাচ্ছি, মানে আজকে পাগলা হয়ে গেছি আমি, একদম একদম পাগল। মানে তারপরে নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম, একটু জলটা ফুটতে থাক। আর যেহেতু এই বড় গ্যাসে রান্না হচ্ছে, এক্ষুনি জলটা মানে ফুটে যাবে। তো এখানটায় জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। সব কিছুটাই ঠিক ছিল, মানে একটু দেরি হয়ে গেছে, তারপরে আরও একটু হয়তো ভাব হতো, সবাই এসে বসে আছে, তার জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে দিয়ে দিলাম। তো এখানটায় আদা রসুন, টক দই, পেঁয়াজটা কেটে নিয়েছে। আদা রসুন টসুন সব কিছু আমার ছোটো ননদিনী আর ছোটো কাকিমা মিলে কেটেছে। তারপরে আলু, আর এখানটায় আমি টক দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কা ভেজে রাখা, ওই যে একটু আগে বলেছিলাম না মশলা একটা করেছি, ওইটা দিচ্ছি। আর বিরিয়ানি মশলা বেশি কিছু ইউজ করিনি, মশলার পরিমাণটা ঠিকঠাকই ছিল, সব কিছু ঠিক ছিল। শুধু এটার মধ্যে না একটু বেশি চিনি দিতে লাগতো, যেমন এসে দুধ ঘুলে চিনিটা দেওয়া হয় ওইরকম চিনিটা। আর এখানটায় সেজো কাকিমা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। সেজো কাকিমা ক্যামেরার সামনে আসতে চান না, এই জন্য আনি না। সে যাই হোক, যেটা নিজের মন মর্জি, মানুষের তো একটা নিজস্ব প্রায়োরিটি থাকে, তাই জন্য আনতে পারিনি। কোনো দিনও যদি বলে আনার জন্য তখন আনবো। তো এখানটায় ভালোভাবে ছেঁকে নিচ্ছি ভাতটাকে, পুরো 70% সিদ্ধ হয়েছে, তারপরে আমি ভাতটা ছেঁকে নিচ্ছি। এখানে একদম শক্ত ছিল চালের মতন, তো ওরকমই করা দরকার আছে, না হলে এতজনের বিরিয়ানি যদি ঘাঁটা হয়ে যায় তো আর ভালো লাগবে না, তাই না? এখানটায় আমি কড়াটা বসিয়ে দিলাম। 4 কেজি পরিমাণে, 4 কেজিও না, 4.5 কেজি চাল, 4.5 কেজি নিয়েছি মাংস, মুরগির মাংসের বিরিয়ানি। এখানটায় ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো একটাই মনে হয় কুসুমটা ফেটে গিয়েছিল, বাকি সবগুলোরই সব ডিমটাই মানে ঠিকঠাক ছিল, মানে একটা ডিম ফেটে যেতে মনে হচ্ছিল যেন সব কিছুই ফেটে গেছে। এখানটায় ছোটো কাকিমা ভেজে নিচ্ছে ডিমগুলোকে, ডিমগুলো ভেজে তুলে নিচ্ছে। আর ক্যামেরাম্যান হচ্ছে আজকে দুজন, ছোটো কাকিমার মেয়ে, মানে আমার ছোটো ননদিনী,
আর মুসু ভাই। তো এখানটায় খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নিয়েছে লাল করে, তারপরে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আমাদের বাড়িতে আলুটা মানে কিভাবে খাওয়া হয় আমি অলরেডি আগে জানিয়েছিলাম, যে আলুটা কিভাবে করতে মানে তুলতে হবে, একদম 100% সিদ্ধ করে তারপরে লেবুর রস উপর থেকে নিগড়ে দিতে হবে। তাহলে কি হয়, আলুটা একদম সফটনেস থাকে আর খুব মাখনের মতন আলু হয়। এটা যেহেতু জ্যোতি আলু, তার জন্য অতটা মাখন হয়নি, কিন্তু যদি চন্দ্রমুখী আলু নেন তাহলে তো আর সোনায় সোহাগা। সবাই মিলে আজকে রান্না করছিলাম জানেন, মানে আমার ননদ, মানে আমার ননদিনী, তারপরে হচ্ছে সব দেওররা মিলে। শুধু ছিল না হচ্ছে একটা ভাই, জহি ভাই, তো ওনাকে খুবই মিস করছিলাম। জহি ভাইও ছিল না, আর আরেকটা ভাইও ছিল না। তো ওকে খুব মিস করছি। ওর একজনের জ্বর হয়ে গিয়েছে, সে আরও ছোট, যেমন আমার ছোটো ননদিনীর বয়স যতটা তারও বয়স ততটা। তো আগে কখনো ভিডিওয়ে আনা হয়নি, কোনো দিনও যদি সময় পাই তাহলে অবশ্যই দেখাবো। তো এখানটায় মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এরকম যখন অনেকজনের বিরিয়ানি হবে না, তখন এই মাংসগুলোকে ভেজে কষলে তাহলে কি হবে, আপনার হাতটাও ব্যথা করবে না, আর অনেকটা মানে সময়ও বেঁচে যাবে বলতে গেলে। তো এখানটায় আমার বড় এখানে এসে হেল্প করছে। এই খচ্চর বরটা হচ্ছে রাজ্যের খচ্চর, মানে কি বলি যায়, এই হচ্ছে মানে সব থেকে মানে নষ্ট, বেশি করে নুন দিয়ে দিয়েছিল, ওই জন্যই হয়েছে। ওই যে শুধু বলছে নুন হয়ে গেছে, নুন হয়ে গেছে, নুন হয়ে গেছে, কিন্তু নুন হয়ে গেছে তো আর কী করা যাবে, কিছু করা যাবে না, মানে একটু বেশি হয়ে গিয়েছে। তবে আমাদের বাড়ির সকলেই অ্যাডজাস্টেবল, সবাই খুব মানিয়ে গুছিয়ে নিতে পারে একে অপরকে। তো আমি কি করলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আগে ভাবলাম যে আলুটা তুলে নেওয়ার আগে পেঁয়াজটা করব, কিন্তু পেঁয়াজের বেরেস্তা করিনি, আমি এখানে মাংসের জন্য আলুটা চড়িয়ে দিয়েছিলাম। এবারে যখন ভাতে পেঁয়াজের বেরেস্তা দিতে যাব, তখন আবার ভাবছি হাই পেঁয়াজের বেরেস্তা তো করা হয়নি। তারপরে আবার ছোটো কাকিমা এসে অন্য কড়াই পেঁয়াজের বেরেস্তা করে দিল, আর বেরেস্তাটা দারুণ করেছিল ছোটো কাকিমা, একদম মানে পারফেক্টলি করেছিল। ওটা ভিডিওটাও হয়তো আসছে কিছুক্ষণ পরে, ওটাও দেখতে পাবেন। তো এখানটায় আমি আদা রসুনটা দিয়ে দিলাম, ওই যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা খুব ভালো করে ফেটাতে হবে, আর টক দইটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে। যেই মশলাগুলো দিলাম অবশ্যই দেবেন এই মশলাগুলো। নুনটা একটু ঠিকঠাক নিজেরা মেপে দিয়ে দিলেই হয়, শুধু বাকি যে মশলা যাই ইউজ করেছি সবই ইউজ করবেন। বিরিয়ানিতে ওই মশলাগুলো দিয়ে করলে অসাধারণ হয়, তবে নুন বেশি দিয়ে দিলে ভালো লাগবে না। তো এখানটায় আমার নাড়তে একটু অসুবিধে লাগছিল বলে তাকে বললাম যে তুমি একটু তাহলে নেড়ে দাও। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম, আর এখানে বেলাল খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। তো আমি অনেকটা পরিমাণে, তো তাই জন্য আজকে কেন কি জানি হাতটার শিরাটা টান ধরছিল, করতে পারছিলাম না। তো ওকেও বললাম যে তুমি একটু নেড়ে দাও। ও নেড়েছে। এই যে পেঁয়াজ বেরেস্তার জন্য তেলটাও চড়ে গিয়েছে অন্য কড়াতে। এখানটায় কাকিমা পেঁয়াজ বেরেস্তাটা করে নেবে একই সাইজের। আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে লাচ্ছা পেঁয়াজ মানে বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে একদম ইকুয়ালি একই সাইজের করতে হবে পেঁয়াজের বেরেস্তাটা করার জন্য, আর অনবরত নেড়ে যেতে হবে। উপর থেকে যদি চিনিটা ছড়িয়ে দেন তাহলে পেঁয়াজটা একদম ক্রিস্পি হবে। এই যে চিনিটা জানো আমি সেই মানে কি বলো কঞ্জুসের মতন আজকে দিচ্ছিলাম, কি জানি কি হয়ে গিয়েছিল আমার, কথা বলতে বলতে ভুলে গেলাম নাকি 4 কেজি 4.5 কেজি পরিমাণের ভাত, তারপরে 4.5 কেজি মাংস, পেঁয়াজটাও তো মিনিমাম 100-150 গ্রাম তো যাবে, মানে চিনি সরি পেঁয়াজ বলছি, চিনিটাও 100-150 গ্রাম যাওয়া দরকার। আমি তো এখানে ভুলেই গেছি চিনিটা মানে ঠিক করে দেওয়ার জন্য। তো এখানটায় মাংসটার রঙটা খুব সুন্দর এসেছে, আর ভাত আলুটাও দিয়ে দিচ্ছি এখানটায়, যেহেতু সিদ্ধ আলু একদমই আর মাংসর মধ্যে মেশাতে হবে না। এখানটায় খুব ভালোভাবে ভাতটাকে দিয়ে দিচ্ছি। ভাতটা তবে খুব ঝরঝরে হয়েছিল, ভাতটা তবে আরও একটু যদি ভাপ হতো খুব ভালো হতো, কিন্তু সকলে এসে বসেছিল। মেনুতে আজকে ছিল ওই স্যালাড, সব রকম দিয়ে শসা পেঁয়াজ গাজর টমেটো দিয়ে একটা স্যালাড করেছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম, থামস আপ অ্যান্ড স্প্রাইট দুটোই ছিল, তারপরে আর কি মিষ্টি, ব্যাস আর তেমন কিছুই করিনি। সবাই বাড়ির মানুষ ছিলাম সকলে, একদম ঘরোয়াভাবে। আর এইরকম ওকেশান না আমাদের প্রায় হতে থাকে, হয় আমাদের বাড়িতে হয় না হয় হচ্ছে, বিশেষ করে তো ছোটো কাকিমা সেজো কাকিমার বাড়িতে প্রায় সময় আমাদের নিমন্ত্রণ থাকে, কিছু না কিছু লেগেই থাকে, হয় মানে কোনো একটা ওকেশানে লেগেই থাকে আমাদের এরকম নিমন্ত্রণ। মানে গোটা পাড়ার মধ্যে মনে হচ্ছে আমরা এরকম এক জায়গায় এক জয়েন্টে
খুবই মানে কম, বেশিরভাগ মানুষ খাওয়া দাওয়া করি। এখনও যে এইরকম পরিবারে এত একতা দেখা যায় সে বলার বাইরে। সত্যি খুব ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে সবাই মানে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে খুবই ভালোবাসে। কারো প্রতি অত ঝগড়া মারামারি মারপিট অত নেই। অন্য বাড়িতে যেমন দেখা যায় অতিরিক্ত হিংসা, এতে একদম নেই। যদি একজনের বাড়িতে মানে কষ্ট হয় তাহলে অন্যজনের বাড়িতেও কষ্ট লাগে। যদি একটা ভাইয়ের কিছু হয়ে যায় তখন আমরাও মনে দুঃখ পাই। এরকম ধরনের আমার বাড়ির পরিবারটা সবাই খুবই মানে হেল্পফুল, খুবই সাহায্যকারী। বিশেষ করে তো আমরা তো তেমন কিছুই করতে পারি না, কিন্তু অন্যরা সত্যি আমি দেখেছি কাকু কাকিমাদেরকে দারুণ কিন্তু হেল্প করেন। আর এখানটায় আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ, তারপরে দই দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা, আর একটু রং দিয়েছি, আজকে সকলে খাবো তো তাই জন্য। আর উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমার মাথায় কাজ করছিল না, শুধু কাকিমাকে বলছিলাম কাকিমা এইটা দাও তো, ওইটা দাও তো, নামই ভুলে যাচ্ছি যে এটা হাঁড়ি, এটা পতিলা, ওইটা তসলা, কি বলে পেঁয়াজের বেরেস্তাটাকে বলছি কাকিমা এটা দাও তো, এটা দাও তো, আরে কি দেবো সেটা তো বলবে। তারপরে এখানটায় কেওড়া জল দিচ্ছি আর দিচ্ছি ওই আতর, ব্যাস। মোটামুটি যা হোক একটা ভাব হয়েছে, সকলে বসে আছে তার জন্য খুলে নিলাম। দেখতে কিন্তু দারুণ হয়েছে বলুন। এবার খেতে খেতে সত্যি কথা বলতে আমি মিথ্যে কথা আমি আগেও কখনো বলিনি, বলেই দিই আপনাদেরকে, যেটা আমার ভুল হয়। তো সব সময় তো মানে পারফেক্ট হয় না। যত বড় বড় হোটেলের শেফরা রান্না করেন তাদেরও কিন্তু এই ভুলটা হয়ে থাকে। তবে আমার আজকে সত্যি নুনটা একটু বেশি লাগছিল, আমাকেও লাগছিল নুনটা বেশি। মিষ্টিটা একটু ঠিকঠাক পরিমাণে দিলেই ঠিক হয়ে যেত। সব কিছুই ঠিক ছিল, শুধু দই আর চিনির পরিমাণটা একটু বেশি দিলে ঠিকঠাক লাগতো। কেন বলছি, কারণ আমরা আবার রাত্রেবেলাও এই বিরিয়ানিটা খেয়েছিলাম, তাই জন্য একটু বেশি। রাত্রিতে যখন বিরিয়ানিটা গরম করি না, তখন হচ্ছে ওর মধ্যে দুধ আর চিনিটা মিশিয়ে দিয়েছিলাম, একদম পারফেক্টলি হয়ে গিয়েছিলো। রাত্রের বিরিয়ানিটা বরং বেশি খেতে ভালো লাগছিলো এখনের থেকে। আর এখানে সকলকে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ননদের মেয়ে, আর আমার পাশে তো ছেলে বসেই আছে। আর এটা মুসু ভাই মানে সেজো কাকুর ছেলে, আর এটা সেজো কাকুর ছোটো ছেলে। তারপরে এটা হচ্ছে আমাদের একজন কাকু হয় আত্মীয় সম্পর্কে। তো এখানটায় আমার বড় বসে গিয়েছে, আর আমার বর শুধু আমাকে বলছে নুন হয়ে গেছে, নুন হয়ে গেছে, একদম বেকার হয়েছে, বেকার হয়েছে। দাঁড়ান এই একটু আগে আপনাদেরকে হয়তো দেখাবে, এই যে বেকার হয়েছে বলছে। আঙুল দেখাচ্ছে যে এমন যে হেভি হয়েছে, কিন্তু ও ভিডিওর সাউন্ডটা কিন্তু অফ করে দেওয়ার ফলে শুনতে পাননি আপনারা। ও বলছে ভিডিওটা আর বেশি লং করবো না, ও এরকম খুনসুটি করতেই থাকে, ওর কথা ছাড়ুন, বাদ দিন। ও কত কিছু বলবে, এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করে দেবো। তো ভিডিওটি আজ এখানে এন্ড করব, আর বেশি লং করব না। এখন এমনি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমাদের কথা শুনতে থাকুন, খেতে খেতে আমরা কি বলছি।